আমাদের নিত্যদিনের ব্যবহারের কড়াই কিংবা ফ্রাই প্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগটা পড়ে যায় না, সেই দাগ দূর করার জন্য কুচনো কিছু পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে রেখে দিন। এরপর নর্মাল ওয়েতে জাস্ট পরিষ্কার করে নেবেন, দেখবেন কি সুন্দর দাগটা উঠে গেছে, একদম ঝকঝকা হয়ে যাবে আমাদের কড়াইটা। এই ট্রিক্সটা আমাদের অনেকবার কাজে লেগেছে। অনেক সময় আমরা দেখি বিভিন্ন কারণে ভাতটা সেদ্ধ হওয়ার পরে আঠালো আঠালো হয়ে থাকে, কিন্তু আমরা তো পছন্দ করি ঝরঝরে ভাত, তাই ভাত সেদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস ও 1 চামচ তেল দিলে তাহলে দেখবেন ভাতটা কি সুন্দর ঝরঝরা থাকবে। তরকারিতে হঠাৎ করে হলুদ বেশি হয়ে গেলে সুপারি ছেড়ে দিন, দেখবেন তরকারির মধ্যে এক্সট্রা হলুদের ভাবটা কমে আসবে। তাছাড়া আরেকটা অনেক সুন্দর ট্রিক্স আছে, বেশি হলুদ হয়ে গেলে একটা খুন্তি চুলায় ভালো মতো গরম করে নেবেন, তারপর সেই গরম গরম খুন্তিটা তরকারিতে নেড়ে দিবেন, দেখবেন হলুদের এক্সট্রা গন্ধটা চলে যাবে। কাঁচের শিশি অথবা কৌটায় বিস্কিট রাখার সময় বিস্কিটের সাথে কিছু চিনিও রেখে দিন, দেখবেন সেই বিস্কিটটা সহজে ড্যাম হবে না, বেশি দিন মুচমুচে থাকবে। মশলা বেটে রান্না করলে প্রতিদিনেরটা যে প্রতিদিন বাড়তে হবে এমন কোনো কথা নেই। একদিনে একটু বাড়তি মশলা বেটে তেল ও লবণ মাখিয়ে একটু রেখে দিলেই হয়ে যাবে, বেশ কিছুদিন ভালো থাকবে সেই বাটা মশলা। বেগুন ভাজতে গেলে এত পরিমাণে তেল লেগে যায়, কিন্তু এটা থেকে বাঁচার একটা উপায় আছে। ভাজার জন্য কেটে রাখা বেগুনের মধ্যে কিছুক্ষণ আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে একটু রেখে দিবেন, তারপর ভাজতে গেলে তেলটা একদম কম লাগবে। চিনি খেতে পিঁপড়ে আসবে না তাকে কখনো হয়, কিন্তু চিন্তা নেই, চিনিতে পিঁপড়ে পড়ে গেলে কয়েকটা লবঙ্গ ফেলে দিবেন চিনির কৌটায়, দেখবেন পিঁপড়া আর চিনির ধারে কাছেও আসতে চাইবে না। দুধ পড়ে গিয়ে গ্যাসের চুলা প্রায় সময় নোংরা হয়ে যায়, আর সেটা তুলতে যে কি কষ্ট হয়, কিন্তু এখন একটা ভালো সমাধান আছে। গ্যাসের চুলার উপরে কিছুটা নুন ছড়িয়ে রেখে দিবেন, তারপর কিছুক্ষণ পর হালকা একটু গরম পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন, সহজে উঠে যাবে। রান্নায় নুন বা চিনি প্রায় সময় একটু কম বেশি হয়ে যায়, কম হলে তো ভালো কথা, একটু বেশি করে দিয়ে দিব, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কমাবো কি করে? সমাধান তো অবশ্যই আছে, এক টুকরো কাঁচা আলু ফেলে দিন তরকারিতে, দেখবেন মুহূর্তের মধ্যেই রান্নার চিনি বা লবণ ব্যালেন্স হয়ে যাবে। পেঁয়াজ কাটার আগে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখুন, তাহলে আর পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল পড়বে না। ফ্রিজের দরজায় কখনো দুধের বোতল রাখবেন না, সবসময় তাকে করে রাখুন, কারণ দরজা খুললেই তাপমাত্রার বেশ হেরফের হয়, এতে করে দুধ নষ্ট হয়ে যেতে পারে। কফি কি খুব বেশি তেতো হয়ে গেছে? ফেলতে হবে না, 1 চিমটি নুন মিশিয়ে দিন, দেখবেন তিতকুতরে ভাবটা চলে যাবে। এই কয়েকটা টিপস আমি জানতাম, যার জন্য আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন কোনটা আপনাদের উপকারে এসেছে। এই কয়েকটা টিপস কিন্তু আমি আমার নিত্যদিনের কাজে ব্যবহার করেছি আর অনেক বেশি উপকৃত হয়েছি, যার জন্য আপনাদেরকেও সাজেস্ট করলাম আর কি। এইসব ছোটখাটো ট্রিক্স জানা থাকলে আমাদের কাজ অনেক সময় সহজ হয়ে যায়, কিন্তু জানা না থাকলে দেখা যায় যে কষ্ট করে সমাধান করা লাগে। এর আগেও অনেকবার আমার ভিউয়ার্সদের সাথে আমি এই ধরনের ছোটখাটো ট্রিক্স শেয়ার করেছিলাম, আর তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল, যার জন্য এবারও আমি আমার চেষ্টা মতো সব কিচেন টিপস আর ট্রিক্সগুলো দিয়ে দিলাম, যেগুলো আমাদের নিত্যদিনের কাজে অনেক হেল্প করে। এই কিচেন টিপসগুলো ভালো লাগলে অবশ্যই জানাবে কোনটা কোনটা কাজে আসলো, আর তোমরাও কোনো ছোটখাটো ট্রিক্স জেনে থাকলে জানাবা।